আজ আমরা এখানে আলোচনা করব এক্সেলের কিছু ট্রিক্স নিয়ে। তো আজকে ফার্স্ট ট্রিক্স হচ্ছে আমাদের এখানে দেখুন কিছু ডেটের নাম দেওয়া আছে। তো এই ডেটগুলো আমাদের সংখ্যায় দেওয়া আছে। তো আমাদের করতে হবে কি, এই ডেটগুলো আমাদের আলাদা করে এখানে টেক্সট হিসাবে কিভাবে আমরা লিখব, মানে এই ডেট থেকে আমরা কনভার্ট করব মান্থে আমাদের ওয়ার্ডে। ঠিক আছে, তো চলুন দেখে নিই। তো এটা বার করার জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। তো ফর্মুলা ইউজ করার জন্য ফার্স্ট আমাদের কি করতে হবে, এখানে ইকুয়াল ইউজ করব, তারপর আমরা এখানে লিখব টেক্সট। ঠিক আছে, টেক্সট লেখার পর আমরা এখানে ব্যবহার করব ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করার পর আমরা এখানে সেলের নামটা উল্লেখ করব। তো সেলের নাম আমরা এটা পাচ্ছি, আমাদের সেলের নাম্বার এটা দেওয়ার পর আমরা এখানে কমা ইউজ করব। কমা ইউজ করার পর আমরা ইনভাইটেড ইউজ করছি। ইনভাইটেড ইউজ করার পর এখানে আমাদের যেহেতু মার্ক করছি আমরা এখানে 4 টাইমস আমরা এম প্রেস করব। মনে রাখবেন 4 টাইম আমরা এম প্রেস করব। এম প্রেস করার পর এখানে ইনভাইটেডটাকে আমরা ক্লোজ করব। করার পর ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, মনে রাখবেন। তো এখানে আমরা কি করলাম, ইকুয়াল ইউজ করলাম, টেক্সট দিলাম, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, সেল নাম্বার দিলাম, দেওয়ার পর কমা দেওয়ার পর ইনভাইটেড দিয়ে আমরা কি 4 টাইম এম ইউজ করলাম, করার পর ব্র্যাকেট ক্লোজ করে আমরা এখানে ব্যবহার করব এন্টার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাসের নাম শো করছে। ঠিক আছে, তো এবার এটাতে আমাদের ড্র্যাগ করে দেব। তো দেখুন সম্পূর্ণ ডেটে আমাদের মাসের নামগুলো এখানে ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। তো এরপরে আমাদের টিপস নাম্বার 2। তো দেখে নিই 2 নম্বর টিপসে আমরা কি শিখব। তো চলে যাই আমাদের এখানে। দেখুন এখানে আমাদের কিছু ডেটা আছে। তো এই ডেটা থেকে এই ডেটাকে আমাদের করতে হবেটা কি, যে এই যে ব্ল্যাঙ্ক সেলগুলো আছে, মানে এই যে দুটো নামের মাঝে ব্ল্যাঙ্ক সেল আছে, তো এই ব্ল্যাঙ্ক সেলগুলো আমরা কিভাবে ডিলিট করব, তাও আবার একসঙ্গে, কিন্তু এখানে কোনো ফর্মুলা ইউজ করতে পারবো না। বুঝতে পারলেন তো, এখানে আমরা কোনো ফর্মুলা ইউজ করতে পারবো না। তো এখানে কিভাবে আমরা এই ব্ল্যাঙ্ক সেলগুলোকে একবারই ডিলিট করব আর এই ডেটাগুলো একসঙ্গে এক জায়গায় থাকবে। তো চলুন দেখে নিই। তো এটা করার জন্য ফার্স্ট আপনাদের কি করতে হবে, এই পুরো ডেটাটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা কিবোর্ডে প্রেস করব F5। F5 প্রেস করার পর আমাদের এই পেজে আসে। এবার এই যে ছোট একটা ইন্টারফেস পেলাম, এবার এখানে গিয়ে আমাদের কিছু করতে হবে না, স্পেশালিটি এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদের বেছে নিতে হবে ব্ল্যাঙ্ক, যেহেতু আমরা এখানে ব্ল্যাঙ্ক সেলগুলোকে ডিলিট করতে চাই। তো এখানে ব্ল্যাঙ্কে আমরা ক্লিক করব, করার পর ওকেতে ক্লিক করব। এবার দেখুন ব্ল্যাঙ্কে ক্লিক করে আমরা ওকে করলাম, তার জন্য দেখুন প্রত্যেকটা ব্ল্যাঙ্ক সেল বা রোগুলো আমাদের এখানে সিলেক্ট হয়ে আছে, দেখুন মার্ক হয়ে আছে। এবার আমাদের যে কোনো ব্ল্যাঙ্ক সেলের উপর রাইট ক্লিক, মানে এগুলোর উপর করবো না, করবো আমাদের এই সেলগুলো, এগুলোর উপর রাইট ক্লিক করে আমরা ডিলিট করে দেবো। তারপর এখানে সেল আপ করে আমরা এখানে ওকে ক্লিক করব। বাস, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডেটা আমরা আমাদের এক জায়গায় হয়ে গেল, কোনো ব্ল্যাঙ্ক সেল আর আমাদের মাঝে নেই। ঠিক আছে, তো আপনারা যদি এরকম আরো টিপস জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ।